আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আরসি কলামের ওয়েট সহজেই বের করা যায়। তো শুরু করা যাক। এখানে একটি কলাম দেওয়া আছে। এই কলামের হাইট হচ্ছে 3100 মিলিমিটার এবং এই যে আরসি কলাম, এই কলামের লেন্থ দেওয়া আছে 300 মিলি এবং ব্রেথ দেওয়া আছে 300 মিলি। এখানে 4টি রড ব্যবহার করা হয়েছে। এখন আমরা যদি এই হাইটটা যদি লিখি, হাইট অফ কলাম is equal এই 3100 মিলিমিটার, এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করে 1000 দিয়ে ভাগ দেই তাহলে দাঁড়ায় 3.1 মিটার। এখন আমরা যদি এই আরসি কলামের এরিয়া বের করতে চাই তাহলে লেন্থ এবং ব্রেথ যদি আমরা গুণ করি তাহলে আমরা এরিয়া পেয়ে যাব। তাহলে আমরা লিখব এরিয়া অফ কলাম ইকুয়াল, এখানে দৈর্ঘ্য হচ্ছে 300 মিলি। এই 300 মিলিমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে 300 ভাগ যদি আমরা 1000 করি 0.3, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 0.3 মিটার। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি প্রস্থ দিয়ে, প্রস্থ হচ্ছে 0.3 মিটার। এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে দাঁড়ায় 0.3 টু 0.3 0.09 মিটার। এখন আমরা সহজেই কলামের ভলিউম নির্ণয় করতে পারবো। তাহলে যে আমরা লিখি ভলিউম অফ কলাম, এই যে দৈর্ঘ্য, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এই তিনটাকে যদি আমরা গুণ করে দিই, লেন্থ হচ্ছে 0.3 মিটার ইন্টু প্রস্থ, ব্রেথ হচ্ছে 0.3 মিটার এবং হাইট, এক্ষেত্রে আমরা হাইট তো বের করেছি 3.1 মিটার। এই তিনটাকে যদি আমরা গুণ করে দিই, মিটার কিউব ঘন মিটার। এখন যদি আমরা এই কলামের সেলফ ওয়েট যদি নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে ডেনসিটি, যে কনক্রিটের ডেনসিটি কত। আমরা জানি কনক্রিটের ডেনসিটি হচ্ছে ডেনসিটি অফ কনক্রিট চব্বিশশো কেজি পার মিটার কিউব এবং রডের ডেনসিটি বা ডেনসিটি অফ রিভার এগুলো হচ্ছে 7850 কেজি পার মিটার কিউব। এখন আমরা এই কলামের সেলফ ওয়েট অতি সহজেই বের করতে পারবো। আমরা যদি এই কলামের ভলিউম এবং যদি ডেনসিটি দিয়ে আমরা গুণ করে দিই তাহলে আমাদের এই কলামের সেলফ ওয়েট পেয়ে যায়। তাহলে আমরা যদি লিখি সেলফ ওয়েট এই কলামের ক্ষেত্রে আমরা ভলিউম নির্ণয় করছিলাম কত, 0.279 মিটার কিউব। এটাকে যদি আমরা ডেনসিটি দিয়ে গুণ করে দিই, আমরা কনক্রিটের ডেনসিটি পেয়েছিলাম, জানি যে 2400 কেজি পার মিটার কিউব। এই দুটোকে যদি আমরা গুণ করে দিই, গুণ করলে আমাদের রেজাল্ট দাঁড়ায় 669.6, এটা পেয়েছি আমরা কেজিতে, এত কেজি। তাহলে এই কলামের সেলফ ওয়েট হচ্ছে 669.6 কেজি। এখন যদি আমরা এই কলামের রডের ওজনটা যদি হিসাব করি তাহলে টোটাল ভলিউমের 1% কলামের রড ব্যবহার করা হয় 1 থেকে 4% পর্যন্ত। এটা একটা থাম রুল। তাহলে আমরা যদি লিখি যে 1% রিভার ইউজড ইন কলাম সমান টোটাল ভলিউমের 1%। টোটাল ভলিউম আমরা পেয়েছিলাম কত, 0.279 এবং এই যে আমরা যে রিভার পেয়েছি এই রিভারের ডেনসিটি হচ্ছে
7,850 কেজি পার মিটার কিউব। এটাকে আমাদের গুণ করে দিতে হবে। এটাকে গুণ করে দিলেই আমরা রডের ওজনটা পাবো। আমরা একটু ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে দেখা যায় যে 21.9 কেজি। এখন যদি আমরা টোটাল ওয়েট অফ কলাম, এই কলামের যদি টোটাল ওয়েটটা যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই যে কলামের যে সেলফ ওয়েট পেয়েছি এটা এবং এই যে রডের যে ওজন, এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা টোটাল ওয়েটটা পেয়ে যাবো এই কলামের ক্ষেত্রে। তাহলে টোটাল ওয়েট অফ কলাম ইকুয়াল, এখানে আমরা পেয়েছিলাম কত, 669.6 কেজি প্লাস হচ্ছে 21.9 কেজি। ক্যালকুলেট করলে দেখা যায় যে টোটাল ওয়েট হচ্ছে এই কলামের ক্ষেত্রে কনক্রিট এবং রড সহ কলামের ওয়েট হচ্ছে 691.5 কেজি। এটা সময় আমরা লিখতে পারি 692 কেজি। টোটাল এই কলামের ওয়েট হয়েছে রড এবং কনক্রিট সহ 692 কেজি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।